এই ভারত আমাদের যখন পানির দরকার পানি দেয় না, যখন পানির কোনো প্রয়োজন নেই কপাট সব খুলে দিয়ে বাংলাদেশ ডুবাই দেয়। কথাটা কি ঠিক? আরো জোরে কথা কি ঠিক? এটা কি বন্ধুত্বের পরিচয়? এই যদি বন্ধুত্বের পরিচয় হয় তো শত্রুতার পরিচয়টা কি? এরা কখনোই আমাদের বন্ধু না। কথা বলতে হবে, আরো জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ এই ভারতে কয়েকবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে ভারত থেকে কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য কয়েকবার ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে। কথা ঠিক কিনা? এই ভারতের অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। এই ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং এটা বন্ধুত্বের পরিচয় নয়। এরাই যদি বন্ধুত্ব হয় তাহলে শত্রু বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কে পাকা। যিনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল, এই লোকটার নামে কোনো মামলা হয়নি। যে লোকটি বললেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বেরোয়, এই লোকটির নামেও কোনো মামলা করা হয় নাই। আর একজন ভদ্রলোক বললেন আজান যখন ভেসে আসে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে, এই লোকটার নামেও কোনো মামলা করা হয় না। আর এই বাংলাদেশের একটা কথিত মহিলা, একটি নোংরা মহিলা তাসলিমা নাসরিন, তিনি বললেন আল্লাহ নারীর প্রতি জুলুম করেছে, এর নামেও কোনো মামলা হয় না। মামলা হয়েছে তাদের নামে যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের নামে মামলা হয়েছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকায়া দেখো ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এটার সাথে আপনাদের সম্পর্ক, ময়মনসিংহের সম্পর্ক খুব বেশি। আল্লাহ বলছেন পাহাড়ের দিকে তাকায়া দেখো, পাহাড় করে কি পাহাড়কে আমি কিভাবে স্থাপন করলাম, তাকায়া দেখো। সিনেমা দেখো, টেলিভিশনের সামনে বসে অসভ্য নারীদের নাচ দেখো, ওইটা নয়, তাকায়া দেখো পাহাড়ের দিকে। এই পাহাড় শুধু হানিমুন করার জন্য সৃষ্টি করা হয় না। পাহাড়ের দিক তাকায় দেখো, চিন্তা করো, এ পাহাড় যদি হয় এত বিশাল, তাহলে এর স্রষ্টা মহান মালিক আমার রব, আকাশ এবং জমিনের মালিক কত বিশাল। এগুলো নিয়ে ভাবেন, চিন্তা, আপনার খোরাক পেয়ে যাবেন, আল্লাহর আপনি পেয়ে যাবেন। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টাকে পেরেক বললেন। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করলেন, পেরেক বলা হলো কেন? পেরেকের কাজ হচ্ছে একটার সাথে আর একটাকে আটকে দেওয়া, তাই তো? পেরেক টোটাল কাঠের মধ্যে যখন ঢুকে যায় তখন পেরেকের উপর একটি চ্যাপ্টা অংশ থাকে, এটাকে ময়মনসিংহের ফুলপুরের মানুষরা কি বলেন? চান্দি। ঠিক আছে, চান্দি বলেন, আর টুপি বলেন, আর মাথা বলেন, আর ক্যাপ বলেন, যাই বলেন একটা বলেন। বিজ্ঞানীরা বলছেন হিমালয় পর্বত যেটা দেখা যায় এটা হচ্ছে হিমালয় পর্বতের টুপি, আর পুরা বডিটা ভেতরে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন, বুঝতে না পারলে সুবহানাল্লাহ বলবেন বা কেন? বোঝেন নাই তো, এই জন্য একটু বুঝাই দে। তার মানে হলো হিমালয় পর্বতের উচ্চতা হচ্ছে 33,000 ফিট। 33,000 ফিট হিমালয় পর্বত 150 কিলো দূর থেকে দেখা যায়। এই পাহাড় যদি হয় 33,000 ফিট, হচ্ছে বিজ্ঞানীদের ভাষায় হিমালয় পর্বতের টুপি, তাহলে হিমালয় পর্বতের বডি কতখানি? যেন পৃথিবীটা দোল না খায়। পাহাড়ের দিক তাকায় দেখো, শুধু পাহাড় হানিমুন করার জন্য পৃথিবীতে পাহাড় তৈরি করা হয় না। আল্লাহর পরে বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা জমিনের দিকে তাকায় দেখো, জমিনটাকে আমি কিভাবে বসবাসের উপযোগী করলাম। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও وأنزل من السماء ماء
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম তোমাদের জন্য ছাদ, আর জমিন বানালাম তোমাদের জন্য বিছানা। জমিনটাকে বিছানা বলা হলো কেন? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন তাকায় দেখো, জমিনটাকে আল্লাহ বিছানা বললেন, কারণটা কি? বিছানা নরমও বটে, শক্তও বটে, খুব বেশি নরমও না, বেশি শক্ত নয়। জমিনটা নরমও বটে, শক্ত বটে, বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিছানা যদি খুব বেশি নরম হতো, আপনি বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত বিছানার মধ্যে ঢুকে যেতেন, যা আপনার আরামের বিপরীত, আরামদায়ক হতো না। আবার বিছানা যদি লোহার মতো শক্ত হতো, এটাও আপনার জন্য আরামদায়ক হতো না। এই জমিন যদি এত বেশি নরম হতো, পাও দেওয়ার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত যদি আপনি ঢুকে যেতেন, জমিনে আপনি চলাফেরা করতে পারতেন না। আবার জমিনটা যদি লোহার মতো, পাথরের মতো শক্ত হতো, খন্তা দিয়া, শাবল দিয়া, লাঙ্গলের ফলা দিয়ে এটাকে কর্ষণ করতে পারতেন না। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা নরম বটে, শক্ত বটে। জমিনটা কোন দিক থেকে নরম? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায় দিলেন, জমিনটা নরম যখন জমিনে একটা শিমের বিচি, একটা লাউয়ের বিচি বপন করা হয়। জমিনের বপন করার সাথে সাথে শিমের বিচির মাথা ফেটে যায়, নরম দুটি পাতা জমিন ভেদ করে উদ্গত হয়ে যায়। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে নরম বানায়ছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জমিনটা শক্ত কোন দিক থেকে? যখন এই পৃথিবীতে 100 তলা 120 তলা বিল্ডিং লক্ষ কোটি টন ওজনে দাঁড়ায় থাকে, জমিনের মধ্যে এই বিল্ডিংটা ঢুকে যায় না। 100-150 তলা বিল্ডিং লক্ষ কোটি টন ওজন নিয়ে দাঁড়ায় থাকে, মাটির মধ্যে ঢুকে যায় না। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে শক্ত বানায়ছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ বলছেন তাকায় দেখো, জমিনের দিক তাকায় দেখো। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন জমিনে এক পাও অহংকারের সাথে তুমি পাও বাড়াতে পারবে না, কারণ তোমার পাও দিয়ে আঘাত করে জমিনকে ফাটাতে পারো না, বুকটাকে টান করে একটি পাহাড়ও হতে পারো না। কার কথা? উনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল, আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ অঙ্কে পাকা। আল্লাহ বলছেন আমি অঙ্কে পাকা, আর উনি বলছেন আল্লাহ অঙ্কে দুর্বল। কথাটা কাটটা রাইট? আল্লাহটা। আল্লাহ যে অঙ্কে পাকা তাকে দেখাবো, দেখায়। আকাশের বৃষ্টি, সূর্যের আলো, অক্সিজেন, বাতাস, এগুলো হচ্ছে সব থেকে দামি দামি জিনিস। এগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। পারবেন? টাকা দিয়ে, এটা টাকার অর্থাৎ ক্রয় ক্ষমতার বাইরে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সূর্যের আলো, এটা আপনি টাকা দিয়ে কিনে জীবন চালাতে পারবেন না। অক্সিজেনও এটা আপনি কেনা বাইরে, যত টাকার মালিক আপনি হন, ক্রয় ক্ষমতার বাইরে। এই জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করছেন, কোন সরকারের হাতে ছেড়ে দেননি। দেখেন, খুব ভালো করে বোঝেন কথাটা। আল্লাহ দামি দামি জিনিসগুলো নিজের হাতে কন্ট্রোল করছেন, কোন গভর্নমেন্টের হাতে ছেড়ে দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করতেন 2024-25 সেশনে যত বৃষ্টি হবে, এই বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আল্লাহ গভর্নমেন্টের হাতে দিবেন। গভর্নমেন্ট বলতে কোন গভর্নমেন্ট, কোন দলের গভর্নমেন্ট আমি কিন্তু তা বলি নাই। যারাই ক্ষমতায় থাকবেন ঝামেলা একটু হবে, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। তো গভর্নমেন্টের হাতে যদি 24-25 সেশনের বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব, এর ভাগ বটোয়ারার দায়িত্ব যদি সরকারের হাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে তো বিরোধী দল ঠিক মতন পানি পেত না। আপনারা কি বলেন?
পানি কি ঠিক মতন বিরোধী দল পেত? যখন পানির দরকার তখন পানি দিত না, আর যখন পানির কিচ্ছু দরকার নাই সব কপাট খুলে দিয়ে উত্তরবঙ্গ ডুবাই দিত। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, অবশ্য তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি বলছি না কিনা, ওনারা বলেছেন। ওনারা কারা? ওই যে ওনারা, আমি তো বলছি না। এগুলো খুব নির্লজ্জ কথা। যাই হোক, এই ভারত আমাদের যখন পানির দরকার পানি দেয় না, যখন পানির কোনো প্রয়োজন নেই কপাট সব খুলে দিয়ে বাংলাদেশ ডুবাই দেয়। কথাটা কি ঠিক? আরো জোরে কথা কি ঠিক? এটা কি বন্ধুত্বের পরিচয়? এই যদি বন্ধুত্বের পরিচয় হয় তো শত্রুতার পরিচয়টা কি? এরা কখনোই আমাদের বন্ধু না। কথা বলতে হবে। আরো জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ এই ভারতে কয়েকবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে ভারত থেকে কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য কয়েকবার ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে। কথা ঠিক কিনা? এই ভারতের অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। এই ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং এটা বন্ধুত্বের পরিচয় নয়। এই যদি বন্ধুত্ব হয় তাহলে শত্রু বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কে পাকা। যিনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল, এই লোকটার নামে কোনো মামলা হয়নি। যে লোকটি বললেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বেরোয়, এই লোকটির নামেও কোনো মামলা করা হয় নাই। আর একজন ভদ্রলোক বললেন আজান যখন ভেসে আসে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে, এই লোকটার নামেও কোনো মামলা করা হয় না। আর এই বাংলাদেশের একটা কথিত মহিলা, একটি নোংরা মহিলা তাসলিমা নাসরিন, তিনি বললেন আল্লাহ নারীর প্রতি জুলুম করেছে, এর নামেও কোনো মামলা হয় না। মামলা হয়েছে তাদের নামে যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের নামে মামলা হয়েছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকায়া দেখো ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এটার সাথে আপনাদের সম্পর্ক, ময়মনসিংহের সম্পর্ক খুব বেশি। আল্লাহ বলছেন পাহাড়ের দিকে তাকায়া দেখো। পাহাড় করে কি? পাহাড়কে আমি কিভাবে স্থাপন করলাম তাকায়া দেখো। সিনেমা দেখো, টেলিভিশনের সামনে বসে অসভ্য নারীদের নাচ দেখো, ওইটা নয়। তাকায়া দেখো পাহাড়ের দিকে। এই পাহাড় শুধু হানিমুন করার জন্য সৃষ্টি করা হয় না। পাহাড়ের দিক তাকায় দেখো, চিন্তা করো, এ পাহাড় যদি হয় এত বিশাল, তাহলে এর স্রষ্টা মহান মালিক আমার রব, আকাশ এবং জমিনের মালিক কত বিশাল। এগুলো নিয়ে ভাবেন, চিন্তা, আপনার খোরাক পেয়ে যাবেন, আল্লাহর আপনি পেয়ে যাবেন। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টাকে পেরেক বললেন। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করলেন, পেরেক বলা হলো কেন? পেরেকের কাজ হচ্ছে একটার সাথে আর একটাকে আটকে দেওয়া, তাই তো? পেরেক টোটাল কাঠের মধ্যে যখন ঢুকে যায় তখন পেরেকের উপর একটি চ্যাপ্টা অংশ থাকে, এটাকে ময়মনসিংহের ফুলপুরের মানুষরা কি বলেন? চান্দি। ঠিক আছে, চান্দি বলেন আর টুপি বলেন আর মাথা বলেন আর ক্যাপ বলেন, যাই বলেন একটা বলেন। বিজ্ঞানীরা বলছেন হিমালয় পর্বত যেটা দেখা যায় এটা হচ্ছে হিমালয় পর্বতের টুপি, আর পুরা বডিটা ভেতরে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন বুঝতে না পারলে সুবহানাল্লাহ বলবেন বা কেন? বোঝেন নাই তো, এই জন্য একটু বুঝাই দে। তার মানে হলো হিমালয় পর্বতের উচ্চতা হচ্ছে 33,000 ফিট। 33,000 ফিট হিমালয় পর্বত 150 কিলো দূর থেকে দেখা যায়। এই পাহাড় যদি হয় 33,000 ফিট, হচ্ছে বিজ্ঞানীদের ভাষায় হিমালয় পর্বতের টুপি, তাহলে হিমালয় পর্বতের বডি কতখানি? যেন পৃথিবীটা দোল না খায়। পাহাড়ের দিক তাকায় দেখো, শুধু পাহাড় হানিমুন করার জন্য পৃথিবীতে পাহাড় তৈরি করা হয় না। আল্লাহ এরপরে বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা জমিনের দিকে তাকায় দেখো,
জমিনটাকে আমি কিভাবে বসবাসের উপযোগী করলাম। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলে দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম তোমাদের জন্য ছাদ, আর জমিন বানালাম তোমাদের জন্য বিছানা। জমিনটাকে বিছানা বলা হলো কেন? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, তাকায় দেখো, জমিনটাকে আল্লাহ বিছানা বললেন, কারণটা কি? বিছানা নরমও বটে, শক্তও বটে, খুব বেশি নরমও না, বেশি শক্তও নয়। জমিনটা নরমও বটে, শক্তও বটে, বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিছানা যদি খুব বেশি নরম হতো, আপনি বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত বিছানার মধ্যে ঢুকে যেতেন, যা আপনার আরামের বিপরীত, আরামদায়ক হতো না। আবার বিছানা যদি লোহার মতো শক্ত হতো, এটাও আপনার জন্য আরামদায়ক হতো না। এই জমিন যদি এত বেশি নরম হতো, পাও দেওয়ার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত যদি আপনি ঢুকে যেতেন, জমিনে আপনি চলাফেরা করতে পারতেন না। আবার জমিনটা যদি লোহার মতো, পাথরের মতো শক্ত হতো, খন্তা দিয়া, শাবল দিয়া, লাঙ্গলের ফলা দিয়ে এটাকে কর্ষণ করতে পারতেন না। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা নরম বটে, শক্ত বটে। জমিনটা কোন দিক থেকে নরম? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায় দিলেন, জমিনটা নরম যখন জমিনে একটা শিমের বিচি, একটা লাউয়ের বিচি বপন করা হয়। জমিনের বপন করার সাথে সাথে শিমের বিচির মাথা ফেটে যায়, নরম দুটি পাতা জমিন ভেদ করে উদ্গত হয়ে যায়। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে নরম বানায়ছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জমিনটা শক্ত কোন দিক থেকে? যখন এই পৃথিবীতে 100 তলা 120 তলা বিল্ডিং লক্ষ কোটি টন ওজনে দাঁড়ায় থাকে, জমিনের মধ্যে এই বিল্ডিংটা ঢুকে যায় না। 100-150 তলা বিল্ডিং লক্ষ কোটি টন ওজন নিয়ে দাঁড়ায় থাকে, মাটির মধ্যে ঢুকে যায় না। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে শক্ত বানায়ছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ বলছেন, তাকায় দেখো, জমিনের দিক তাকায় দেখো। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, জমিনে এক পাও অহংকারের সাথে তুমি পাও বাড়াতে পারবে না, কারণ তোমার পাও দিয়ে আঘাত করে জমিনকে ফাটাতে পারো না, বুকটাকে টান করে একটি পাহাড়ও হতে পারো না। কার কথা?